আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের যে বিষয়টি শিখবো বা যে লুপটি শিখবো সেটা হলো হোয়াইল লুপ। তো চলুন এই হোয়াইল লুপটি কিভাবে আমরা ব্যবহার করতে পারি। তো হোয়াইল লুপ ব্যবহার করার জন্য আমাদের কি করতে হবে? হোয়াইল লুপ ব্যবহার করার জন্য আমাদের যে শর্তগুলো দিতে হবে সেটা হলো প্রথমে আমাদের যে শর্তটা আছে এই শর্তটা কি করতে হবে, আমরা এই যে ফর লুপের ক্ষেত্রে আমরা শর্তটা ভিতরে ব্যবহার করছি। তো ফর লুপের হোয়াইল লুপের ক্ষেত্রে এই যে কন্ডিশনটা আছে এটা বাইরে দিয়ে দিতে হবে, এবং যে আমাদের স্টেটমেন্ট আছে অর্থাৎ যেটি বাড়বে এক এক করে, অথবা যেটাকে আমরা এক এক করে বাড়াতে পারি, দুই দুই করে বাড়াতে পারি, সেই স্টেটমেন্টটা কি হবে আমাদের এই কনসোল ডটের নিচে হবে। তো চলুন এটাই আমরা হোয়াইল লুপের মাধ্যমে দেখে আসি। তো হোয়াইল লুপের জন্য আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, লেট আই ইকুয়াল টু কত, আমরা ধরেন ইকুয়াল টু কত, এই যে ভেরিয়েবলটা, সরি, এই ভেরিয়েবলটা আমরা প্রথমে কত করে চালাবো, 0 থেকে শুরু হবে আমাদের, 0 থেকে শুরু হবে। তো আমরা কি করলাম, ভেরিয়েবলটা আমাদের 0 থেকে শুরু হবে। তারপরে কি হবে, উম আচ্ছা, তারপরে হবে যে তারপরে আমাদের কি করতে হবে, হোয়াইল লুপের জন্য এইখানে একটা কন্ডিশন দিয়ে দিতে হবে। তো হোয়াইল লুপ চাই, হোয়াইল লুপ কন্ডিশনটা কি হবে, কন্ডিশনটা হবে 10 অথবা 10-এর সমান পর্যন্ত চলবে। এই তো আমরা এখানে কন্ডিশন দিয়ে দিলাম। তারপরে আমরা কি করব, তারপরে এখানে আমরা কনসোল লক করে দেখব, কনসোল লক করব কাকে, আই কে কনসোল লক করব। এবং এরপরে আমরা কি করব, এই যে দেখেন এখানে বলে দিয়েছে যে হোয়াইল লুপের ক্ষেত্রে শর্তটা শেষে এক এক করে বাড়বে। হ্যাঁ, এই তো চলুন আমরা এটাকে এখন ফর লুপের মাধ্যমে দেখে আসি। এই যে দেখেন, তো আমরা যে ঘটনাটি ফর লুপের মাধ্যমে করছি সেই ঠিক সেম ঘটনাটি আমরা হোয়াইল লুপের মাধ্যমেও করতে পারছি। তো চলুন এটা কিভাবে হলো আমরা একটা আরেকবার দেখে আসি। তো হোয়াইল লুপের ক্ষেত্রে কি হবে, হোয়াইল লুপের ক্ষেত্রে প্রথমে আমাদের যে ইনিশিয়ালাইজেশন বা স্টার্টটা আছে সেটা আমাদের প্রথমে লিখে দিতে হবে। তারপরে যে কন্ডিশন, সেই শুধু কন্ডিশনটা আমাদের হোয়াইল লুপের মাধ্যমে লিখে দিতে হবে, এবং কি করতে হবে, এবং যেটা বাড়বে সেই সংখ্যাটা বা স্টেটমেন্টটা শেষে লিখে দিতে হবে। তো এটাই হলো আমাদের হোয়াইল লুপের গঠন বা স্ট্রাকচার।